সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি অর্থাৎ ইউনিক আইডি তৈরি। শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরির ক্ষেত্রে শিক্ষকদের যে কাজটি করতেই হবে, অর্থাৎ প্রত্যেক শিক্ষককে যে কাজটি করতেই হবে সেটি দেখার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারে। আপনি মোবাইল থেকেও কাজটি করতে পারেন এবং ল্যাপটপ থেকেও কাজটি করতে পারেন। তো আমি দেখানোর সুবিধার্থে আমি ল্যাপটপ থেকে কাজটি করছি। আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারের যে সার্চ বক্সটি রয়েছে সেই সার্চ বক্সে আপনি টাইপ করবেন আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েব অ্যাড্রেসটি আছে সেই ওয়েব অ্যাড্রেসটি dpe.gov.bd এটি লিখে আপনি এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনাকে নিয়ে আসছে এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হোম পেজে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হোম পেজে আসার পর আপনি একটু নিচে যাবেন। নিচে গিয়ে দেখবেন অনলাইনে আবেদনের কপি ডাউনলোড, ক্লিক ইউর ডিজায়ার IPEMIS এর নিচে রয়েছে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি। তো শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি এই কথাটিতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার এখানে এই ইউজার পেজটি চলে আসবে। এই ইউজার পেজটি আসার পর আপনাকে এখানে ইমেল আর মোবাইল নাম্বারটি আপনাকে টাইপ করতে হবে। আমি শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরির ক্ষেত্রে কিভাবে শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন করবেন এই সম্পর্কিত একটি ভিডিও আগে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। আর আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। তো এখানে আপনারা কিভাবে প্রবেশ করবেন, IPEMIS এ আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন এবং যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। আমি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছি সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং যে পাসওয়ার্ডটি আমি IPEMIS এ ব্যবহার করেছি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে লগ ইন করুন কথাটি রয়েছে, লগ ইন করুনে ক্লিক করে দিবেন। লগ ইন করুনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনার সম্মুখে এই যে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন বা ইউনিক আইডি তৈরির এই পেজটি চলে আসবে। এই পেজটি আসার পর আপনি এখান থেকে এই মেনুগুলি পাবেন। এই মেনুগুলি থেকে ঢোকার পর শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি বা ইউনিক আইডি তৈরির আগে আপনার প্রোফাইলটি আপনাকে আপডেট করে নিতে হবে। তো আপনার প্রোফাইল আপডেট করার জন্য আপনাকে যেতে হবে শিক্ষকের স্বাক্ষর। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো যাওয়ার আগে বলছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেল সাবস্ক্রাইব বাটনটি এখনো লাল থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। শিক্ষকের স্বাক্ষর কথাটি রয়েছে, এই শিক্ষকের স্বাক্ষর কথাটিতে আপনি ক্লিক করে দিবেন। শিক্ষকের স্বাক্ষর কথাটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে। এখানে দেখুন লেখা আছে সহকারী শিক্ষক, আমার বিদ্যালয়ের নাম, ঠিক আছে। এখানে আমার বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ঠিক আছে। আমার বিদ্যালয়ের ইউনিয়ন, আমার বিদ্যালয়ের যে ক্লাস্টারে অবস্থিত সেই ক্লাস্টার, আমার বিদ্যালয়ের EMIS কোডটি এখানে রয়েছে, আমার শিক্ষা প্রতিষ্ঠানের নামটি এখানে রয়েছে। এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনার এখানেও এভাবে আসবে, আপনি এখান থেকে এগুলো পরিবর্তন করতে পারবেন না। তো আপনি চলে আসবেন স্ক্রল করে একটু নিচে আসার পর দেখুন এখানে শিক্ষকের তথ্য রয়েছে, শিক্ষকের জন্ম তারিখ। এখানে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। আপনি ক্যালেন্ডার থেকেও নির্বাচন করতে পারেন, আপনি এখান থেকে লিখেও দিতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি। আপনার জন্ম তারিখটি দেওয়ার পর আপনি বাইরে একটি ক্লিক করে দিবেন, ক্যালেন্ডারটি চলে যাবে। এখন আপনি আপনার প্রাইমারি সিস্টেমে, অর্থাৎ আপনি প্রাইমারি সিস্টেমে আপনার যে NID নাম্বারটি ব্যবহার করেছেন, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নাম্বার যেটি আপনি ব্যবহার করেছেন সেই NID নাম্বারটি এখানে দিবেন। যদি স্মার্ট কার্ড নাম্বারটি দিয়ে থাকেন তাহলে সেটি 10 ডিজিট। এই 10 ডিজিটের ঘরে ক্লিক করে দিবেন, 10টি ঘর চলে আসবে। এখন এই 10টি ঘরের মধ্যে আপনার স্মার্ট কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। আর যদি আপনার স্মার্ট কার্ডটি 17 ডিজিটের হয়ে থাকে তাহলে আপনি এই ঘরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে 17টি ঘর চলে আসছে। এখন কথা হচ্ছে যাদের NID কার্ড 13 অঙ্কের তারা কি করবেন, তারা আপনার এই 13 অঙ্কের আগে 4 অঙ্কের যে জন্মসালটি সেই জন্মসালটি বসিয়ে তারপর আপনি 13 অঙ্কের NID কার্ডটি প্রদান করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিচ্ছি, যেটি আমি আমার প্রাইমারি স্কুল সিস্টেমে ব্যবহার করেছিলাম বা আমার EFT তে আমি যেটি ব্যবহার করেছিলাম সেটি, আপনিও সেটি এখানে দিয়ে দিবেন। এটি দিয়ে দেওয়ার দেখুন এখানে কিন্তু শিক্ষকের নাম বাংলায় লেখা নেই, শিক্ষকের নাম ইংরেজিতে লেখা নেই। আপনি এখানে লিখতে পারবেন না। আপনার
জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে লিখে এই সার্চ অপশনটি রয়েছে, এই সার্চ অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আপনার নাম বাংলায় এবং আপনার নাম ইংরেজিতে কিন্তু এখন চলে আসছে। এখন এখানে দেখুন শিক্ষকের স্বাক্ষর কথাটি রয়েছে। এখন আপনার স্বাক্ষরটি একটি কাগজে দিবেন। কাগজে দেওয়ার পর সেই স্বাক্ষরটি আপনি মোবাইলে ছবি তুলবেন। ছবি তুলে সেই স্বাক্ষরটি ক্রপ করবেন। ক্রপ করে কেটে সাইজ করে সেটা আপনার এই ল্যাপটপটি যে মেইল অ্যাকাউন্টটি দ্বারা লগ ইন করা সেই মেইলে আপনার মোবাইল থেকে মেইল পাঠিয়ে দিবেন। মেইল পাঠিয়ে দিয়ে আপনি এই যে এখান থেকে একটি ট্যাব ওপেন করে নেবেন। একটি ট্যাব ওপেন করে নিয়ে এই যে মেইল ওপেন করবেন, এই মেইলে ক্লিক করে দিবেন। মেইলে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনি যে মোবাইল থেকে এই ল্যাপটপে মেইলটি পাঠিয়েছেন সেই মেইলটি কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি সেই ছবিটি সেভ করে নেবেন। সেভ করে নিয়ে নেওয়ার পর আপনার ডাউনলোড অপশনে চলে যাবে। তখন আপনি ওইটা কেটে দিয়ে বের হয়ে যাবেন। বের হয়ে আপনি এই যে এইখানে চুজ ফাইল কথাটি রয়েছে, আপনি এই চুজ ফাইলে একটি ক্লিক করে দিবেন, বা আপনি এই ক্যামেরা রয়েছে এই ক্যামেরাতে ক্লিক করে আপনি ছবি তুলতে পারেন। তবে আমার পরামর্শ হচ্ছে আপনি মোবাইল থেকে ছবি তুলে ল্যাপটপে নিয়ে নিলেই আপনার সুবিধা হয়। আমার এটাই পছন্দ। তো আমি এভাবে ছবি তুলে আমি এখানে দিয়ে রাখছি। তো আমি চুজ ফাইলে ক্লিক করে দিলাম। চুজ ফাইলে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমি এখন ছবিটি যেখানে সেভ করে রাখছি আমি এখন সেখানে চলে যাচ্ছি। দেখুন আমি ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপে আমার কাগজপত্র এখানে রয়েছে। ঠিক আছে, এই যে দেখুন এখানে আমার সিগনেচারটি আমি রেখেছি। তো আমি এই সিগনেচারটি এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে এই যে এখানে চলে আসছে। এখন ওপেন কথাটিতে আমি ক্লিক করে দিলেই দেখুন আমার সিগনেচারটি কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আপনি যদি এই সিগনেচারটি এখানে না দিয়ে অন্য কোনো সিগনেচার দিতে চান তাহলে এই মুছুন কথাটি রয়েছে, আপনি মুছুনে ক্লিক করে এটা মুছে দিয়ে আবার চুজ ফাইলে ক্লিক করে আপনি যে সিগনেচারটি আপনার দিতে চান সেই স্বাক্ষরটি বা যেই সিগনেচার বা স্বাক্ষরটি আপনি দিতে চান সেই স্বাক্ষরটি আবার আপনি এখানে ক্লিক করে এখানে নিয়ে আসবেন। নিয়ে সেই যে সেভ করুন কথাটি রয়েছে এখন আপনি এই সেভ করুনে ক্লিক করে দিবেন। সেভ করুনে ক্লিক করে দিয়ে এই যে দেখুন এখানে চলে আসছে। এই সেভ অপশনে ক্লিক করার পর দেখুন স্বাক্ষরের ছবি সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। এখন ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দিয়ে দেওয়ার পরই আপনার স্বাক্ষর কিন্তু সফলভাবে সংরক্ষণ করা হয়ে গেছে। আশা করছি আপনারা আপনাদের স্বাক্ষর কিভাবে এখানে সংরক্ষণ করবেন বা আপনাদের প্রোফাইল কিভাবে আপনারা আপডেট করবেন বিষয়টি বুঝতে পেরেছেন। এখন বলি আপনি কেন আপনার প্রোফাইল আপডেট করবেন, কেন আপনার স্বাক্ষরটি এখানে সংরক্ষণ করবেন। এর কারণ হচ্ছে যখন আপনি একজন শিক্ষার্থীর তথ্য আপডেট করবেন বা শিক্ষার্থীর প্রোফাইল আপডেট করবেন বা শিক্ষার্থীর ইউনিক আইডির ফর্ম পূরণ করবেন তখন কিন্তু এই ফর্মটা যে আপনি ফিল আপ করেছেন এবং আপনি পূরণ করেছেন এটার একটা প্রমাণক হিসাবে আপনার স্বাক্ষরটি এখানে আপডেট করতে হবে। আপনার প্রোফাইলে আপডেট করে আপনার প্রোফাইলে স্বাক্ষরটি সংরক্ষণ করে রাখতে হবে। তখন আপনি প্রতিটি স্টুডেন্টের যখন প্রোফাইল প্রণয়ন করবেন তখন তার ওই প্রোফাইল প্রণয়ন ফর্মের নিচে আপনার স্বাক্ষরটি অটোমেটিক চলে আসবে। আর এজন্যই আপনাকে শিক্ষকের তথ্য আপডেট করে শিক্ষকের স্বাক্ষরটি সেখানে সংরক্ষণ করে রাখতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।